হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকের আরেকটা ব্লগ শুরু করলাম। তো সন্ধেবেলা আমার কাজকর্ম আমি শুরু করে দিয়েছি। ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করি। আর এদিকে সারাদিন সকাল থেকে ভিডিওটা করতে পারিনি। ওর বাবা অফিসের কাজে আবার দুদিনের জন্য বাইরে চলে গেছে। এর কাজটা এমনই না, আগে এমনটা ছিল না। এখন যেহেতু ওয়েস্ট বেঙ্গলের সেলসটা দেখছে, এজন্য মাঝে মাঝে এদিক সেদিক চলে যেতে হয়। আর মেয়েও তো কান্নাকাটি, মানে সারাদিন তো বাবাকে পায় না, রাতেও যতটুকুনি টাইম ওর বাবাকে পায়। এবার যদি জানে যে না বাবা আসছে না বা বাবা দুদিন থাকবে না, তাহলে ভীষণ মন খারাপ। আর আগে যখন ওর বাবা না থাকতো বাড়িতে, আমিও তখন আমার বাবার বাড়ি চলে যেতে পারতাম। কিন্তু এখন এই যে আমিও নিজে যেহেতু একটা কাজে ব্যস্ত হয়ে গেছি, তারপর আমার গোপাল সোনা আছে, সবসময় তো আর হুটহাট করে যাওয়া যায় না। ওই কারণে আমিও একটু আটকে গেছি আর মাম্মার কান্নাকাটি। না হলে দুদিন গিয়ে থেকে আসতে পারতাম, তাহলে ওর ওই মনে সেইটা পড়তো না যে আমি একা আছি। কিন্তু এখন মনে হচ্ছে ওর যে না আমি একা আছি। মানে সকাল থেকে যবে থেকে যখন থেকে জেনেছে আর কি, ভীষণ কান্নাকাটি। তারপর জানি না রাতে কি করবে। রাতে তো আরো বেশি বায়না করে, আমার বাবা চাই এরকম ভীষণ করে আর কি। তো তোমরা আমার সাথে থাকো আর আজকের ভিডিওটা কেমনভাবে কি কাটাচ্ছি তোমরা দেখতে থাকো। দুপুরবেলা একটু ফলওয়ালা একটা কাকা আসে বাড়ির সামনে থেকে, আর মাম্মা কমলা লেবু ভালোবাসে খেতে। তো কমলা লেবু, আপেল, এখন যেহেতু শীতকালে একটু কমলা লেবুটারই সিজন, তো ওই জন্য কমলা লেবুটা রাখি। তার সাথে একটু কলা রেখে নিয়েছি কয়েকটা, তো মাম্মাকে দিয়ে দিলাম। আর আমাদের রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে, ছেলে খেয়ে চলে গেছে ওর ঠাম্মা দাদুর কাছে ঘুমোতে। আর আমি আর মাম্মা ঘরে চলে এসেছি, জল নিয়ে এসেছি, যদি মাম্মা জল খেতে চায় তাহলে জল খাবে। আর আমিও একটা গার্ডার নিয়েছিলাম যে চুলটা বেঁধে নেব। তো মাম্মাকে এবার চেঞ্জ করিয়ে দেবো, ফুল হাতা জামা আর প্যান্টটা পরিয়ে দেবো। কেননা সারা রাতে ও না একটা গায়ে মানে একটা কাঁথা রাখবে, একটা চাদর রাখবে, আর ব্ল্যাঙ্কেট তো আরও মোটা একদমই রাখবে না। ওর শীত কি গরম কি এত মানে গরম, ঘেমে যায়, বেশি চাপা দিয়ে দিলেও ঘেমে যায়। ওই জন্য ফুল হাতা জামা আর প্যান্ট পরিয়ে দিই। আর একটু বায়না করছিল, তাই জন্য ফোনটা দিয়েছিলাম। আর তোমরা পরে দেখতে পাবে যে রাতের বেলা ওর কান্নাকাটিটা কী হারে করেছে। এখনই অনেক রাত হয়ে গেছে, তোমাদেরকে আমি দেখাবো। প্রায় ধরো 12:30টার বেশি বাজে। তারপরেও মেয়ে মানে ওই 1:30 2টো নাগাদ পর্যন্ত কান্নাকাটি করেছে, ভীষণ কান্নাকাটি করেছে। বাবা চলে আসবে, তোমার কালকে চলে আসবে, কালকে না হলে পরশু, তাই না? বাবা কাজে গেছে সোনা, কাজে গেছে মা, বাবা কাজে গেছে। ওরকম করে না। তুমি এই এখন কটা বাজে তোমরাই দেখো, 12:53। 12:53 হয়ে গেছে রাত, ঠিক আছে? স্যাটারডে পড়ে গেছে। ঘড়িতে তো দেখালাম যে কটা বাজে, 1টা বাজতে আর 5-7 মিনিট বাকি। কিন্তু মামার এত কান্নাকাটি, মানে কোনো রকমই থামাতে পারছি না, ভীষণ। মানে কেউ একটা দেখলে মনে হবে যে ওর কোনো একটা কিছু হয়েছে বা শরীর খারাপ হয়েছে, তাই জন্য এত কান্নাকাটি। ঠান্ডা কেঁদে কেঁদে ঠান্ডা লাগিয়ে ফেলেছে, চোখ দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে জল বেরিয়ে একাকার। তারপরে আবার বাবার কথা কান্না করতে করতে ওর দিদুনের কথাও মনে পড়ে গেছে, যে বাবা যেহেতু কাছে নেই, এবার ওর যত ভালোবাসার মানুষ আছে সবার কথা ওর মনে পড়ে গেছে। তখন আমার মানে ওর মুখের দিকে তাকিয়ে যতটা কষ্ট লাগছিল না, তোমাদেরকে কি বলবো। তার সাথে আবার একটু একটু হাসিও পাচ্ছিল, যে আজকে বাবা নেই, বাবা এখন বাড়িতে নেই বলে এখন ও বলছে আমার দিদুন চাই, তাহলে আমার মামা চাই, আমার মিমি চাই। ও এই 4টে মানুষ ওর কাছে ভীষণই প্রিয়, যতটাই বলবো ভীষণ কম বলা হবে। তো ওই 1টা 1:30টার সময় মাকে ফোন করা হলো, মাকে ভিডিও কল করলাম। তারপর মা তো ঘুমিয়ে পড়েছিল, মাকে ভিডিও কল করলাম। একবার না দুবার করে ফোন করে মা তারপর ধরলো। অনেকক্ষণ দিদুনের সাথে কথা হয়েছে, সেই কান্না করতে করতেই এমন বলছে, যেমন করে বলছে মনে হচ্ছে দিদুন আর আমাদের বাড়িতে আসবে না, মামা আর আমাদের বাড়িতে মনে হয় আসবে না, বাবা আসবে না, এরকম বলছে। আর ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে, সে বাচ্চারা কাঁদে জানোই, তো ওইরকমভাবে কাঁদছে। ওর মুখটা দেখে না এতটা মায়া লাগছিল তখন, যে মনে হচ্ছিল যেন ওর কাছে কেউ নেই। ভীষণ কান্না করছিল, ওকে এত বোঝাচ্ছিলাম, আদর করছিলাম, তারপরে বায়না হলো আমি তোমার কোলে ঘুমোবো। তো আমি তোমার গলা জড়িয়ে কোলে ধরে ঘুমোবো এরকম করছিল। অনেক ভোলাচ্ছিলাম, অনেক কথা বলছিলাম, গল্প করছিলাম।
গল্প বলছিলাম। কোনো কিছুতেই কিছু হচ্ছিল না। মানে কি বলবো? বুঝিয়ে রাখাটা ভীষণ মুশকিল হয়ে যাচ্ছিল, জানো তো? কালকে রাতটা যে আমার কিভাবে কেটেছে সেটা মানে আমি একমাত্র জানি আর এক ভগবান জানে। আর ওর বাবা তো সারাদিন সকালে সেই 8:30 নাগাদ বেরিয়ে গেছে, গিয়ে হলদিয়া গেছে বললামই। তো ওখানে গিয়ে সারাদিন ও মানে কাউন্টারে, কাউন্টারে ঘুরেছে। যেরকম পাঞ্জাবির যেই মানে কোম্পানিতে ও চাকরি করে সেখানেরই সেলসটা যখন দেখে তো কাউন্টার, কাউন্টার ওদের তো ভিজিট করতে হয়। সারাদিনের একটা পরিশ্রম আছে। তারপর তো হোটেলে গিয়ে ও মানে আমার হাসব্যান্ড ছিল আর সাথে একটা দাদাভাই ছিলেন। তো দুজনা মিলে তারা তো ঘুমিয়ে পড়েছে। আবার বাধ্য হয়ে আমি তখন ২টো বাজে ওর বাবাকে ফোন করেছি। ফোন করে মেয়েকে দিয়ে ভিডিও কল করিয়ে কথা বলিয়ে তারপর কোনো মতন ভুলিয়ে ভালিয়ে ওই যে কান্না করেছে সেই জন্য না ঘুমটা চলে এসছে ওর। প্রায় ধরো ২:৩০ নাগাদ মেয়ে ঘুমিয়েছে। আর তারপর আমিও ঘুমিয়ে পড়েছি। এটা হচ্ছে পরের দিনের ভিডিও মানে শনিবার আজকের ভিডিও। তো আজকে ঘুম থেকে সকাল, সকাল উঠেই এমন একটা বাজে খবর পাবো সত্যি ভাবতে পারিনি। আর আজকে সারাদিনটা এত খারাপ গেছে মনে হয় ভীষণ কাছের মানুষকে হারিয়ে ফেলেছি, জানো তো? কারণটা বলি, তার আগে ১ম এ বলে নিই সকাল, সকাল উঠে যা খারাপ খবর শুনেছি তার জন্য তো মনটা ভীষণই খারাপ। কিন্তু জীবনও যেমন থেমে থাকে না, সময়ও তো থেমে থাকে না। তারপর ফ্রেশ হয়ে নিয়ে গোপু সোনাকে ঘুম থেকে তুলে পরিষ্কার করিয়ে মুখ-টুখ ধুয়ে দিয়ে তারপর সেবা দিয়ে দিয়েছি। এবার চলো বলি যে কী খারাপ খবরটা। ঘুম থেকে উঠে নিয়ে আমি চেঞ্জ করে মুখ হাত পা ধুয়ে নিয়ে পিঠে সাজাচ্ছিলাম দোকানে দেবার জন্য। আর তখনই বাইরে থেকে অনেক আলোচনা শুনতে পাচ্ছি, কান্নাকাটি, অনেকেই বলাবলি করছে। বাইরে বেরিয়ে কাকিমার কাছে জিজ্ঞেস করলাম, "কাকিমা কী হয়েছে গো?" তো কাকিমা বলল, "আমাদের পাশের বাড়ি" মানে পাশে বলতে ২-১ টা বাড়ি বাদে একটা জেঠু ছিলেন। তো খুব বয়স নয় মানে মরে যাবার মতন বয়স নয়। কিন্তু স্ট্রোক করলে তো কারোর বয়স লাগে না। আর মৃত্যু কখনো বলে কয়ে আসে না। মৃত্যুটা খুব কাছে থেকে দেখেছিলাম আমার বাবারই। আর সেই দিনটার কথা আজকে ৮ বছর হবে এই মাঘ মাসে মানে জানুয়ারিতে। আ এখনো সেই বুকের ভেতরটা কেঁপে ওঠে সেই দিনটার কথা ভাবলে, জানো তো? আর কি বলবো? আর এই জেঠুও মারা গেছে কিন্তু ওই ব্রেন স্ট্রোকেই। তো তারপর থেকে ওই কথাটা শোনার পর থেকে না শুধু বাবার সেই দিনটার কথা মনে পড়ছে আর শুধু চোখ দিয়ে জল ঝরছে। কতটা কষ্ট হচ্ছে সেটা বলে বোঝাতে পারবো না। এবার যদি বলো ভিডিও শ্যুট করেছো কী করে? কষ্টের মধ্যেও। অনেকেই এখানে হয়তো বলবে বা ভাববে। তো যেহেতু আমি কালকে ভিডিও দিইনি আর এটা যেমন আমার একটা কাজের জায়গা, তো ওইজন্য ভাবলাম যতটুকুনি পারি ততটুকুনি শেয়ার করি। ওই কারণেই ভিডিওটা শেয়ার করেছি। আর এটা হচ্ছে আমাদের দুপুরে রান্না-বান্না হচ্ছে। পুজো-টুজো দিয়ে ওই বসে, বসেই কাটিয়ে দিয়েছি। কি করব ভালোই লাগছিল না। একবার বসছি, একবার বাইরে যাচ্ছি, একবার এর ওর কথা শুনছি। এইরকমভাবেই আজকে কোনো মতন হয়েছে। ভাত খেয়েছি আমরা, মেয়েকেও খাইয়েছি ৪ টের সময়। আমি, ছেলে সবাই আরকি ওরকম ৪ টে ৪:৩০ নাগাদই খাওয়া-দাওয়া করেছি। তো ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি তাই তোমাদেরকে এত কথা বলছি। এখনও মনের ভেতরে এত কষ্ট হচ্ছে না বুকের ভেতর সেটা বলে বোঝাতে পারবো না। বিশ্বাস করো খুব কষ্ট হচ্ছে খুব। বাবার সেই মৃত্যুদিনের কথা মনে পড়ে যাচ্ছে। আর দেখতে, দেখতে দেখো আমার বাবারও সেই ৮ বছর প্রায় হতে গেল। তো এই জেঠুও মারা গেছেন। তবে আজকে মৃত্যু হলেও বা কি হবে? আ মানে ওনাকে দাহ করা যাবে না। কেননা ওনার মেয়ে বাইরে থাকে, আসবে তারপর। এই কারণেই। যে জেঠু যে মারা গেছেন, এত ভালো মানুষ ছিলেন, আমাদের পাড়াটা আজকে সকাল থেকে একদম থমকে গেছে। সবাই কাজ-বাজ ছেড়ে একটু বাদে, বাদে যেন সবাই ওই জেঠুর কথা বলছে যে কেউ কালকে দেখেছে, কেউ পরশু দেখেছে। হবে নাই বা কেন? সুস্থ সবল একটা মানুষ। আজকে নাকি ঘুম থেকে উঠে ব্রাশ করে বসেছিলেন আর হঠাৎই কাশি উঠেছে। কাশি মানে ওই কাশির মধ্যেই আ আচমকাই স্ট্রোক করেছেন। ওনার ওয়াইফই ছিলেন শুধু ওনার কাছে। আর তার কাছ থেকে সবকিছু আরকি জানা। তো বুকের মধ্যে মনে হয় কেমন একটা হচ্ছে। মনে হচ্ছে নিজের কেউ হারিয়ে গেছে। ভীষণ কষ্ট হচ্ছে।